الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। আজ আমরা আলোচনা করব সালমান বিন আবিল হুকাইকের হত্যা সম্পর্কে। খন্দকের যুদ্ধের পরের ঘটনা। সালমান বিন আবিল হুকাইকের উপর নাম ছিল আবু রাফি। ইসলাম বিদ্বেষী ও ইসলামের প্রতি বৈরী ভাবাপন্ন ইহুদি প্রধানদের সে ছিল অন্যতম ব্যক্তি। মুসলিমগণের বিরুদ্ধে মুশরিকদের প্রচারিত প্রলোভিত করার ব্যাপারে সে সবসময় অগ্রণী ভূমিকা পালন করত এবং ধন সম্পদ রসদ সরবরাহ করে তাদের সাহায্য করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার ব্যাপারে সর্বক্ষণ সে উদ্দাহ থাকত। এই কারণে মুসলিমগণ যখন বনু কুরাইজা সমস্যাবলী থেকে মুক্ত হয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন, তখন খাজরাজ গোত্রের লোকেরা তাকে হত্যা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি প্রার্থী হলেন। যেহেতু ইতিপূর্বে আউস গোত্রের কয়েকজন সাহাবা কাব বিন আশরাফকে হত্যা করেছিলেন, সেহেতু খাজরাজ গোত্রের অনুরূপ একটি দুঃসাহসিক কাজ করার ব্যাপারে অগ্রণী ছিলেন। তাই তারা অনুমতি গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করতে চাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুমতি প্রদান করলেন, কিন্তু বিশেষভাবে নির্দেশ প্রদান করলেন যে মহিলা এবং শিশুদের যেন হত্যা করা না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি লাভের পর 5 সদস্য বিশিষ্ট একটি দল অভিষ্ট গন্তব্য অভিমুখে রওনা হয়ে যান। এরা সকলে ছিলেন খাজরাজ গোত্রের শাখা বনু সালামা গোত্রের সঙ্গে সম্পর্কিত। এদের দল নেতা ছিলেন আব্দুল্লাহ বিন আতীক। এই দলটি সোজা খায়বার অভিমুখে গেলেন, কারণ আবু রাফির দুর্গটি তথায় অবস্থিত ছিল। যখন তারা দুর্গের নিকটে গিয়ে পৌঁছলেন, সূর্য তখন অস্তমিত হয়েছিল। এই দলটি সোজা খায়বার অভিমুখে গেলেন, কারণ আবু রাফি দুর্গটি তথায় অবস্থিত ছিল। যখন তারা দুর্গের নিকটে গিয়ে পৌঁছলেন, সূর্য তখন অস্তমিত হয়েছিল। লোকজনেরা তখন গবাদি পশুর পাল নিয়ে গৃহ প্রত্যাবর্তন করেছিল। আব্দুল্লাহ বিন আতীক তার সঙ্গীদের বললেন, তোমরা এখানে অপেক্ষা করতে থাকো, আমি দরজার প্রহরীর সঙ্গে কথাবার্তা বলে গিয়ে এখন সূক্ষ্ম কৌশল অবলম্বন করব, ফলে হয়তো দুর্গ অভ্যন্তরে প্রবেশ লাভ করা সম্ভব হবে। এরপর তিনি দরজার নিকটে গেলেন এবং মাথায় ঘোমটা টেনে এমন ভাবে অবস্থান গ্রহণ করলেন যাতে দেখে মনে হয় যে কেউ যেন প্রসাব কিংবা পায়খানা করার জন্য বসেছে। প্রহরী সে সময় চিৎকার করে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, যদি ভিতরে আসার প্রয়োজন থাকে তবে এক্ষুনি চলে এসো, নচেৎ আমি দরজা বন্ধ করে দিব। আব্দুল্লাহ বিন আতীক বলেছেন, আমি শেষ সুযোগে দুর্গা অভ্যন্তরে প্রবেশ করলাম এবং নিজেকে গোপন করে রাখলাম। যখন লোকজন সব ভিতরে এসেন গেল, প্রহরী তখন দরজা বন্ধ করে দিয়ে চাবির গোছাটি একটি খুঁটির উপর ঝুলিয়ে রাখলো। দীর্ঘক্ষণ অপেক্ষার পর যখন লক্ষ্য করলাম যে সমগ্র পরিবেশটি নিস্তব্ধ হয়ে গেছে, তখন আমি চাবির গোছাটি হাতে নিয়ে দরজা খুলে দিলাম। আবু রাফি উপরতলে অবস্থান করেছিল। সেখানে তার পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হতো। বৈঠক শেষে বৈঠককারীগণ যখন
নিজ নিজ স্থানে চলে গেল। তখন আমি উপর তলায় উঠে গেলাম। আমি যে দরজা খুলতাম ভিতর থেকে তা বন্ধ করে দিতাম। আমি এটা স্থির করে নিলাম যে যদি লোকজনেরা আমার অনুপ্রবেশ সম্পর্কে অবহিত হয়েও যায়, তবু আমার নিকট তাদের পৌঁছবার পূর্বে যেন আমি রাফিকে হত্যা করতে পারি। এভাবে আমি তার কাছাকাছি পৌঁছে গেলাম, কিন্তু সে পরিবার পরিজন এবং সন্তানাদি পরিবেষ্টিত অবস্থায় এক অন্ধকার কক্ষে অবস্থান করেছিলেন। আমি এ ব্যাপারে নিশ্চিত হতে পারছিলাম না যে সে কক্ষের ঠিক কোন অবস্থানে অবস্থান করেছেন। এই কারণে আমি তার নাম ধরে ডাক দিলাম, আবু রাফি। সে উত্তর বলল, কে ডাকে? তৎক্ষণাৎ আমি তার কণ্ঠস্বরকে অনুসরণ করে দ্রুত অগ্রসর হলাম এবং তরবারি দ্বারা সোজা আঘাত করলাম। কিন্তু আমার দৈহিক মানসিক অবস্থা জনিত বিশৃঙ্খলার কারণে এ আঘাতে কোনো ফল হলো না বলে মনে হলো। এদিকে সে জোরে চিৎকার করে উঠলো। কাজে আমি দ্রুত বেগে ঘর থেকে বেরিয়ে এলাম এবং অল্প দূরে এসে থেমে গেলাম। অতঃপর কণ্ঠস্বর পরিবর্তন করে আবার ডাক দিলাম, আবু রাফি। এই কণ্ঠস্বর কেমন? সে বলল, তোমার মাথা অংশ হোক। অল্পক্ষণ পূর্বে এ ঘরে এসে আমাকে তরবারি দ্বারা আঘাত করেছে। আব্দুল্লাহ বিন আতিক বলেন, আমি আবার প্রচন্ড শক্তিতে তরবারি দ্বারা তাকে আঘাত করলাম। তার ক্ষত স্থানে থেকে রক্তের ফোয়ারা ছুটতে থাকলো, কিন্তু এতেও তাকে হত্যা করা সম্ভব হলো না। তখন আমি তরবারির অগ্রভাবে সজোরে তার পেটের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। তরবারির অগ্রভাগ তার পৃষ্ঠদেশ পর্যন্ত পৌঁছে গেল। এখন আমি স্থির নিশ্চিত হলাম যে সে নিহত হয়েছে। তাই আমি একের পর এক দরজা খুলতে খুলতে নিচে নামতে থাকলাম। অতঃপর সিঁড়ির মুখে সে ধাপে গিয়ে বুঝতে পারলাম যে আমি মাটিতে পৌঁছে গিয়েছি, কিন্তু কিছুটা অসাবধানতার সঙ্গে মাটিতে পা রাখতে গিয়ে আমি নিচে পড়ে গেলাম। চাঁদের আলোয় আলোকিত ছিল চারদিক। নিচে পড়ার সঙ্গে সঙ্গে পায়ের গোড়ালি গেল স্থানচ্যুত হয়ে। মাথার পাগড়ি খুলে শক্ত করে বেঁধে ফেললাম পায়ের গোড়ালি। অতঃপর দরজা হতে দূরে গিয়ে বসে পড়লাম এবং মনে মনে স্থির করলাম যে যতক্ষণ না ঘোষণাকারীর মুখ থেকে তার মৃত্যুর ঘোষণা শুনতে পাচ্ছি, ততক্ষণ আমি এ স্থান পরিত্যাগ করব না। মর্গের ডাক শুনে বুঝতে পারলাম রাত প্রায় শেষ হয়ে এসেছে। এই সময় দুর্গ শীর্ষ থেকে ঘোষণা করলো যে আমি হিজাজের বিশিষ্ট ব্যবসায়ী আবু রাফির মৃত্যুর সংবাদ ঘোষণা করেছি। একথা শ্রবণের পর অত্যন্ত দ্রুত গতিতে আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম এবং সঙ্গীতের নিকট গিয়ে বললাম, আল্লাহ তাআলা আবু রাফিকে তার মন্দ কথাবার্তা ও মন্দ কাজের চূড়ান্ত বিনিময় প্রদান করেছেন। আবু রাফি নিহত হয়েছে। চলো আমরা এখন এখান থেকে পলায়ন করি। মদিনা প্রত্যাবর্তনের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হলাম এবং ঘটনাটি অনুপূর্বক বর্ণনা করলাম। ঘটনাটি অবগত হওয়ার পর তিনি বললেন, তোমার পা প্রসারিত করা। আমার পা প্রসারিত করলে তিনি স্থানচ্যুত গোড়ালিটির উপর তার হাত মোবারক বুলিয়ে দিলেন। তার হাত পরিচালনার সঙ্গে সঙ্গে এটা অনুভূত হলো যে ব্যথা বেদনা বলতে কিছুই নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। আজ আমরা আলোচনা করব সালমান বিন আবিল হুকাইকের হত্যা সম্পর্কে।